সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘসূত্রিতা, প্রায় 11-12 বছর অতিক্রান্ত হওয়ার পর অনেক চাকরি প্রার্থী তারা আজকে কাউন্সেলিং করছেন এবং অনেকেই স্কুলে যাচ্ছেন। তো এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন, সেই চিত্রটা হওয়া উচিত ছিল 2016 সালে। আর 2016 সালে যদি এইভাবে রিক্রুটমেন্টটা হতো, তাহলে আজকে অনেক চাকরি প্রার্থী তারা কিন্তু নতুন করে চাকরি পেতেন। তো যা হোক, এটা নিয়তির খেলা, এবং আমাদের যে উচ্চ প্রাথমিকের যে সমস্ত নতুন চাকরি প্রার্থী রয়েছে বা যারা এখনও পর্যন্ত চাকরি পাননি, তাদের এটা ভাগ্যের পরিহাস। তো যা হোক, এই যে আজকের পরিস্থিতি বা আজকের অবস্থানগুলো দেখছেন, যে একদিকে WBSSC তার কাউন্সেলিং পর্ব শুরু করেছে এবং অনেকেই স্কুলে গিয়েছেন, আর অপরদিকে ওয়েটিংদের জন্য নতুন করে কাউন্সেলিংয়ের ব্যবস্থাপনা করছে WBSSC। তো এটা সম্পূর্ণরূপে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী হয়েছে। আপনারা দেখেছেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 11 নম্বর কোর্টে পার্থসারথী এবং তপব্রত স্যার তারা দুজনেই একটা অর্ডার দিয়েছিলেন, আর সেই অর্ডারের ভিত্তিতে আজকের যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, সেটাকেও চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন অনেক চাকরি প্রার্থী, অর্থাৎ তারা SLP দায়ের করেছিলেন। তারপর আমরা সেখানেও দেখেছি যে SLP দায়ের যারা করেছেন তাদের পক্ষে আর সায় দিল না সুপ্রিম কোর্ট। যারা কাউন্সেলিং করবেন বা করছেন তাদের পক্ষেই কিন্তু আমরা দেখেছি সুপ্রিম কোর্টের সওয়াল। সুতরাং আপার প্রাইমারিতে নিয়োগের যে একটা বাধা ছিল, সেটা কিন্তু নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে এসে আমরা নতুন করে আবার একটা রিভিউ পিটিশনের কথা শুনছি। এই রিভিউ পিটিশন আসলে কি এবং কেন এই রিভিউ পিটিশন করছে পিটিশনাররা, বা অনেকেই কেন রিভিউ পিটিশন করতে যাচ্ছেন, আর এই বিষয় নিয়ে অন্তত পক্ষে আমি কল্যাণ ব্যানার্জি এবং যারা পিটিশনারের অ্যাডভোকেট রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম। তো রিভিউ পিটিশনের বিষয়ে আপনারা জানেন, যেহেতু সুপ্রিম কোর্ট ইতিমধ্যে আপার প্রাইমারির ম্যাট 638-এর অনেক SLP দেখেছে এবং ইতিমধ্যে সেগুলোকে কিন্তু পাত্তা দেওয়া হয়নি বললেই চলে, অর্থাৎ সে SLPগুলোকে পাত্তা দেয়নি। তাহলে নতুন করে এই ম্যাট 638-এর যদি রিভিউ করে, তাহলে পিটিশনারের অ্যাডভোকেটের বক্তব্য হয়তো বা তারা আশাবাদী আগামী দিনে সুপ্রিম কোর্ট এই যে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাট 638-এর যারা অসহায় পিটিশনার রয়েছেন তাদের দিকে চোখ তুলে দেখবেন। এইটা হচ্ছে মূলত পিটিশনারের অ্যাডভোকেটের মূল বক্তব্য। আর অপর পক্ষে আমি যেটা আজকে 8টার সময় কথা বলেছিলাম, অনেকেই হয়তো জানেন, আমি কল্যাণ ব্যানার্জির সঙ্গে কথা বলেছিলাম। ওনাকে আমি বলেছি এই রিভিউ পিটিশন সম্পর্কে কিছু বলতে, কিন্তু উনি সময় পাননি, আমাকে সময় দিতে পারেননি, তাই আমি ওনার সঙ্গে খুবই কম সময়ে কথা বলেছি এবং উনি যতটুকু বোঝাতে চেয়েছেন যে এই রিভিউ পিটিশন বা যেটাই হোক না কেন, তারা কিন্তু শক্ত হাতে তা দমন করার জন্য একেবারে প্রস্তুত রয়েছেন। তারা মোট কথা এই মুহূর্তে কমিশন বা কমিশনের উকিল যারা রয়েছেন তারা কিন্তু রিভিউ পিটিশন সম্পর্কে জানেন যে রিভিউ পিটিশনে নাকি কোনো কিছুই আর হবে না, এ ধরনের কিন্তু একটা আভাস পেয়েছি। সুতরাং এই যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিনের একটা বঞ্চনা, এবং এই দীর্ঘদিনের বঞ্চনায় যারা এখনও পর্যন্ত বঞ্চিত রয়েছেন তাদের যে ভাবমূর্তি, তারাও যাতে স্কুলে যায়, এই কিন্তু চিন্তাধারায় রয়েছেন আপার প্রাইমারির যে সমস্ত চাকরি প্রার্থীরা কাউন্সিলিংয়ে ডাক পাননি, ইন্টারভিউয়ে ডাক পাননি। তো মূল কথা হচ্ছে যে সিট যদি আপডেট হয় তাহলে অনেকেই চাকরি পাবে, এটাই হচ্ছে মূল কথা। সিট আপডেট হচ্ছে না, তাহলে এই বিষয়ে যা যা করণীয় তা করা অত্যন্ত প্রয়োজন। সেজন্যই কিন্তু অনেকেই এই বিষয়ে সওয়াল করেছেন। যারা কাউন্সেলিং করছেন তারাও কিন্তু বারংবার এই বিষয়টাকে আমল দিয়েছেন, যদিও তারা বিভিন্ন কারণে হয়তো সরাসরি বলতে পারছেন না, কিন্তু আমি যতটুকু জানি তারা মনে প্রাণে চাইছেন যাতে বেশি পরিমাণে শূন্য পদ আপডেট করা হয়, যাতে আরও অধিকাংশ চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়।
অনেক আপনারা দেখেছেন যে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন উচ্চ প্রাথমিকের চাকুরি প্রার্থীরা। তাদের মূল দাবি ছিল যে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্য পদ সংযোজন করতে হবে। অথচ এই যে রুলসের 8(3)B রুল, সেই 8(3)B রুলসকে একেবারেই অমান্য করেছে WBSSC। সে কারণেই কমিশন যেহেতু এটাকে অমান্য করেছে, তাই একটা জোরদার তারা আন্দোলন করতে চাইছে আগামী 11 তারিখে। কেননা এই আন্দোলনের মাধ্যমে হয়তো তারা আরও কিছু শূন্যপদ আদায় করতে পারে। তাদের দাবি, যে দাবির মাধ্যমে তারা একেবারে নবান্ন মানে যেতে চাইছে, তার মূল কথা হচ্ছে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করতে হবে। এটা একটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। কেননা অনেক চাকরি প্রার্থী আজকে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন, বঞ্চিত হয়ে আছেন। সিট আপডেট হলে অনেকের মুখে হাসি ফুটবে, এটাই স্বাভাবিক। তো যা হোক, এই যে আমি আজকের বিষয়টা বললাম, তার মূল কথা হচ্ছে একদিকে রিভিউ পিটিশনের জন্য অনেক অ্যাডভোকেট তাদের পিটিশনারদের নাকি রেডি করছেন, এবং এই বিষয়েও কিছু শুনেছি, এবং সেই পরিপ্রেক্ষিতে আমি কল্যাণ ব্যানার্জির সঙ্গেও কথা বলেছি। আপনারা নিশ্চয়ই শুনলেন যে কল্যাণ ব্যানার্জির যতটুকু আর কি বলেছেন, তাতে রিভিউ পিটিশনে লাভ হবে না, এমনই কিন্তু একটা বার্তা দিয়েছিলেন। তো যা হোক, আমি অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের আরও নিত্য নতুন তথ্য দেওয়ার জন্য। তো যা হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।